হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি আমার একটি নতুন মজার গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বোনকে ঘরে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এইবার আমি একটু বাইরে একা একা ঘোরাঘুরি করতে পারবো। সারাক্ষণ শুধু আমার পিছন পিছনই বোন ঘুরে ঘুরে বেড়াই। রাস্তা দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে, আমাদের বাড়ি পর্যন্ত একদম শব্দ পাওয়া যাচ্ছে। যাই, এই গাছগুলোকে কি সুন্দর লাগছে দেখতে। এই গাছগুলো কত বড় হয়ে গেছে, সেই কোন ছোটবেলায় মা লাগিয়েছিল। গাছগুলো দেখতে খুব সুন্দর হয়েছে, কি ভালো লাগছে গাছগুলো দেখতে। কুহু, এই কুহু, ওইখানে দাঁড়িয়ে কি করছিস রে? এই তো মা, আমি এইখানে দাঁড়িয়ে আছি। কেন মা, তুমি কি আমাকে কিছু বলবে নাকি? না, সেরকম কিছুই না। তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে, সেটাই জিজ্ঞেস করছি। এই যে মা, গাছগুলো দেখো মা, কি সুন্দর দেখতে লাগছে, কত বড় হয়ে গেছে। দেখো দেখো মা, গাছগুলো গাছগুলো তো বড় হবেই। সেই তুই কোন ছোট থাকতেই তোর ঠাম্মি গাছগুলোকে লাগিয়ে দিয়েছিল। তুইও বড় হচ্ছিস আর গাছগুলোও বড় হচ্ছে, দুজনাই একসাথেই বড় হচ্ছিস, বুঝতে পেরেছিস? ও, তাই নাকি? এই গাছগুলো ঠাম্মি লাগিয়ে দিয়েছে? খুব ভালো করেছে মা, গাছগুলো ঠাম্মি লাগিয়ে। দেখছো তো, গাছগুলো আমাদের কত সুন্দর অক্সিজেন দিচ্ছে। অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতেই পারি না, তুমি একদিন আমাকে বলেছিলে। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস কুহু। গাছ আমাদের অক্সিজেন দেয়, আর অক্সিজেন ছাড়া আমরা তো একটুও বাঁচতে পারি না। এবার শোন তাহলে, বলছি আমি একটু শাক তুলতে যাব। ভাবছি আজকে শাক, ডাল আর ভাত করব। সেরকম তো ঘরে সবজিই নেই, আর হাট আসতে এখনো তো অনেক দেরি। তাই ভাবলাম যে ওই বাগানের ওই সাইডগুলোতে অনেক শাক হয়েছে, তাই ওই শাকগুলো একটু তুলে নিয়ে আসি। আজকে শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাথে আমিও যাব মা শাক তুলতে। মা, আমাকে নিয়ে যাবে তুমি? না রে কুহু, তোকে আর যাওয়া লাগবে না। তুই বরং বোনের কাছেই থাক। বোন যদি তখন উঠে পড়ে তখন কি হবে বলতো? উঠে আবার কান্না শুরু করে দেবে। ও না না মা, আমাকে একটু নিয়ে চলো না। বোন উঠবে না, বোন তো এখনই ঘুমালো, বোন এখন উঠবে নাকি? তাই তুমি আমাকে নিয়ে চলো প্লিজ মা, নিয়ে চলো। তুমি আমাকে নিয়ে চলো না, তাড়াতাড়ি করে আমরা চলে আসবো। আর তোমার শাক তোলাতেও আমি একটু তোমাকে সাহায্য করে দেবো। এই যে ঝামেলা শুরু করে দিলি, জানতাম তোকে বললেই তুই ঝামেলাটা শুরু করে দিবি। তোকে না বলেই মনে হচ্ছে শাকটা যদি তুলতে চলে যেতাম খুব ভালো হতো। ঠিক আছে, তাহলে গামলা নিয়ে চল, দেখি কটা শাক তুলে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি, গামলাটা নিয়ে এক্ষুনি তোমার কাছে যাচ্ছি, তুমি একটু দাঁড়াও মা। এই তো, আমি গামলাটা নিয়ে এক্ষুনি চলে যাব।
গামলাটা কোথায় রাখা আছে কে জানে। যাই যাই, গামলাটাই আগে নিয়ে আসি আমি। এই তো এই তো ধবলির কাছে এই গামলাটাই তো বেশ বড়। এই গামলাটাই আমাদের হয়ে যাবে মা। এই গামলাটাই নিয়ে যাই, চলো চলো। আরে না কুহু, ওই গামলাটা নিলে হবে কি করে? ওটা তো তো ধবলেরই গামলা। ধবলি তাহলে কি খাবে বলতো? ছেড়ে দে, ওই গামলাটা নিয়ে গেলে হবে না। আমাদের রান্নার যে গামলা আছে সেই গামলাটাই আমি নিয়ে আসছি, দাঁড়া। ও আচ্ছা আচ্ছা, এই গামলাতে হবে না? তাহলে আর কি বলবো। তাহলে যাও, তুমি তোমার ওই রান্নার গামলাটাই নিয়ে এসো। তাহলে রান্নার গামলাটা দিয়েই আমরা শাক তুলতে যাব, চলো। এই যে ধবলি, এই দেখ, আমি এখন মায়ের সাথে শাক তুলতে যাচ্ছি। তুই একটুখানি আমাদের জন্য অপেক্ষা কর। তোর জন্যও আমরা ঘাস নিয়ে আসবো, কেমন? ওইখানে শাকের পাশে অনেক ঘাস আছে, জানিস তো। তোরও খাওয়া হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, মা আগে গামলাটা নিয়ে আসুক, কেমন? এই তো কুকু, চল, গামলা পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি চল, শাকগুলো আগে তুলে নিয়ে চলে আসি। ওইখানে আবার সবাই যায় শাক তুলতে, না জানি আবার অন্য লোকের শাক নিয়ে চলে যাই, তখন হয়তো কিছুই শাক পাবো না। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ মা, চলো চলো, যাচ্ছি। তুমি আগে আগে চলো, আমি তোমার পিছন পিছন যাচ্ছি। কতদিন পরে শাক তুলতে যাচ্ছি মায়ের সাথে, কি যে মজা হচ্ছে আমার। এই তো আমরা চলে এসেছি। বাহ, কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। শাকের মধ্যে তো ফুল ফুটেছে, খুব ভালো লাগছে তো দেখতে ফুলগুলো। ও মা, তুমি শাক তোলো মা, আমি একটা ফুল তুলি। এইগুলো কি ফুল কে জানে? কি সুন্দর সেন্ট ফুলগুলোতে। কুহুরে, অত ফুল না দেখে এবার শাকগুলো তোল, না হলে আবার কেউ যদি চলে আসে তখন আর একটাও শাক পাবো না। যদিও অনেক শাক আছে। বাহ, বেশ ভালো লাগছে তো শাকগুলো দেখতে। এই শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, তাই না বল কুহু? হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথা বলছো। শাকগুলো খুব সুন্দর লাগছে দেখতে। শাকগুলো দেখো মা, কি সুন্দর। শাকগুলো দেখে একদম লকলক করছে। কি নরম শাকগুলো, আর কি গদি গদি লাগছে। মনে হচ্ছে আমি এইখানে শাকের ওপরেই শুয়ে পড়ি। এই তো, এই শাকের ওপরেই আমি শুয়ে পড়লাম মা। কি গদি গদি লাগছে শুতে, কি ভালো লাগছে। বোনকে যদি নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো মা। দেখো তো মেয়ের কাণ্ড, শাক তুলতে এসে কেউ আবার কি শাকের ওপর আবার শুয়ে পড়ে নাকি? ওট ওট কুহু, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি সরে যা, আমাকে শাকগুলো তুলতে দে। কি হলো রে? ওঠ, তাড়াতাড়ি করে ওঠ। একটু দাঁড়াও না মা, আমার খুব ভালো লাগছে শাকের ওপরে শুয়ে থাকতে। একটু দাঁড়াও না মা, প্লিজ। এই নে, তুইও শাক তোল আর আমিও শাক তুলতে থাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে আমি উঠেই পড়ছি মা। এইবার তোমার শাক তুলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। বাহ, কি নরম শাকগুলো, তুলতে কি মজা লাগছে মা। এই দেখো মা, তোমার কত শাক তুলে দিয়েছি আমি, দেখো দেখো, গামলা পুরো ভর্তি করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এতেই হয়ে যাবে, চল এবার। দেখেছিস বাগানে কত সুন্দর হাওয়া, কি ভালো লাগছে। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছ তুমি।
হ্যাঁ গো মা, একদম ঠিক কথা বলেছো তুমি। খুব সুন্দর হাওয়া, বাড়িতে যেতেই ইচ্ছে করছে না এত সুন্দর হাওয়া ছেড়ে। কিন্তু বাড়িতে তো যেতে হবেই, বোন বাড়িতে তো একা আছে, তাই না? চলো চলো, এবার আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি করে বাড়ি চল। দাঁড়া, গামলাটা নিয়ে নিই আগে। এই তো কুহু, অনেক শাক হয়ে গেছে। চল এবার তাড়াতাড়ি করে বাড়ি চল তো। আয়, চলে আয় তাড়াতাড়ি কুহু। হ্যাঁ মা, যাচ্ছি, তুমি চলো চলো, যাচ্ছি। যাওয়ার আগে একটা ফুল তুলে নিই, কি ভালো লাগছে ফুলগুলো। একটা নিয়ে যাই বোনের জন্য। বোনের জন্য ফুলটা নিয়ে গিয়ে খুব ভালো করছি। বোন তো ফুলটা দেখে খুবই খুশি হবে। এই তো, চলো মা, যাচ্ছি যাচ্ছি, চলো চলো, হয়ে গেছে আমার, চলো। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুরা। আর এইরকম গল্প যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার তোমাদের সাথে মজার মজার গল্প নিয়ে আমরা পরের দিন চলে আসব। আজকের মতো টাটা বন্ধুরা, আবার পরে তোমাদের সাথে দেখা হবে।